শরীফে হুমায়ুন কবির প্রথম এসেছিলেন তহা সিদ্দিকীর বাড়িতে। তহা সিদ্দিকী নিজেই দাবি করছেন যে আজকে ফুরফুরা শরীফে আসার কথা ছিল হুমায়ুন কবিরের। সেই মতো তিনি এসে প্রথমে তহা সিদ্দিকীর সঙ্গেই দেখা করার ইচ্ছা প্রকাশ করেন, যদিও তিনি তখন ঘুমাচ্ছিলেন বলে তার সঙ্গে দেখা হয়নি। তারপর আমরা দেখেছি সাফেরি সিদ্দিকী সহ একাধিক পীরজাদার সঙ্গে দেখা করেছেন হুমায়ুন কবির। এবং তার এই যে ফুরফুরায় আসা এবং তার যে নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি, সেই সম্পর্কে তহা সিদ্দিকীর যেটা বক্তব্য, যদি আজকে ফুরফুরা শরীফে হুমায়ুন কবির ধর্মীয় কারণে এসে থাকে, নামাজ পড়ার উদ্দেশ্যে এসে থাকে, তাহলে তিনি সমর্থন করছেন। কিন্তু যদি তিনি রাজনৈতিক কারণে এখানে এসে থাকেন, তাহলে সে গুড়ে কিন্তু বালি। কারণ বর্তমানে মুসলিমরা যথেষ্ট বুঝতে শিখেছে এবং সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু তিনি এইরকম বাবরি মসজিদ করে বা তার নাম করে রাজনীতি করে কোনোভাবেই কিন্তু মুসলিম ভোটে একটা থাবা বসাবেন সেই সুযোগ কিন্তু আর নেই। এইরকমই তার মত তহা সিদ্দিকী সাহেব তিনি যেমনটা বলছেন। আপনার কাছে এসেছিল হুমায়ুন কবির একটু নামাও। উনি ফুরফুরা শরীফে এসেছেন সর্বপ্রথমে আমার বাড়িতে। আমি বাড়িতে শুয়ে আছি, আমার কাছে খবর গেল, আমি ঘুমাচ্ছি। সারা রাত জাগার মানুষ, আমি প্রতিদিন সারা রাত জাগে, এটা বাংলার মানুষ জানে। তো খবর যখন হলো, আমি বসতে বলুন, ওনাকে বসতে বলুন, আর তাহলে যদি অন্য কোনো কাজ থেকে কাজ সারতে বলুন। আমি ঘুম থেকে উঠে বসে টসে করে নামাজ পড়তে বলবো, তখন দেখা হবে। আর হুমায়ুন কবির ফুরফুরা শরীফে এসেছে, মানে ফুরফুরা শরীফটা তো সবাই আসার জায়গা, সবাই আসতে পারে, সবার জন্য ওয়েলকাম। কোনো জোট বার্তা আপনার সঙ্গে আলোচনা বা কিছু? তা আমি, আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন? আমি পলিটিক্স করি? আমি একটা ধর্মগুরু ঘরের ছেলে, আমি পলিটিক্স করি? আমি জোট কে কি বাঁধবে না বাঁধবে সেটা তাদের ব্যাপার। তা আমি এখানে বসেও সারা বাংলার খবর রাখবো, সারা বাংলার খবর রাখবো। বাংলার মানুষ কতটা শান্তিতে আছে, কতটা আরামে আছে, কতটা নির্ভয় আছে, আমি দেখবো। বাংলার মানুষের প্রতি যারা অত্যাচার করবে, জুলুম করবে, তাদের কিভাবে সাহায্য করতে হয় সেটা বাংলার মানুষগুলো করে দেখিয়ে দেবো। বাংলার মানুষের আর প্রতারণা চলবে না, বিশেষ করে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা চলবে না, সংখ্যালঘুদের ঠকানো চলবে না। ভোটটা যখন আসে, আমরা জানি বেশিরভাগ দলের মানুষ ফুরফুরা শরীফে আসে, বলে ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি। কিন্তু তাদের এটা হচ্ছে মুখের ভাষা, কিন্তু মনের ভাষাটা এটা নয়। তারা ফুরফুরা শরীফ হচ্ছে এমন একটা জায়গা, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা দরবার শরীফ। এই ফুরফুরা শরীফে মানুষ কেন আসে, কিসের জন্য আসে, বিশেষ করে নিতালা কে কে উদ্দেশ্য নিয়ে আসে, সেটা মনের খবর আল্লাহ পাক তিনি ভালো জানেন। তো ফুরফুরা শরীফ এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি 10 কোটি মানুষ বাস করে। 10 কোটি মানুষের মধ্যে প্রায় প্রায় 4.5 কোটি, 4 কোটি মুসলিম বাস করে, সংখ্যালঘু। এই 4 কোটি মুসলিমের মধ্যে 3-3.5 কোটি সংখ্যালঘু মুসলিমরা ফুরফুরা শরীফকে অনুসরণ করে। অতএব এই ফুরফুরা শরীফ থেকে বার্তাটা দেবো, বাংলার মানুষ যেন বিভ্রান্ত না হয়, বাংলার মানুষকে নিয়ে মিসইউজ আমরা করবো না, এটা বলতে পারি। বাংলার মানুষের জন্য বাস্তব যে কথাটা সেটা তুলে ধরবো। তো এখন 2026-এ ভোট, এখন দেরি আছে, এখন অনেক কথা আছে, অনেক ভাবার আছে, ভেবে কথা বলবো। হুজুর, এই যে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির, আবার বলছেন লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ হবে, কোথাও গেলে বিজেপি যেমন রাম মন্দির করছে, গীতা পাঠ করছে, মানে হুমায়ুন কবিরের মধ্যে বিজেপির মধ্যে পার্থক্য লক্ষ্য করছেন কিছু? হুমায়ুন কবির তো নিজেই বলেছেন আমি নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসি, উনি নিজেই বলেছেন। এক একজনের এক এক ভালোবাসা। হুমায়ুন কবির একটা কেন 100টা মসজিদ করুন না, বাবরি মসজিদ করুন, আপনিও করুন না, কোনো ব্যাপার নাই। কিন্তু মসজিদকে নিয়ে রাজনীতি করবে আর সেখানে মুসলমানরা সেই সেই ফাঁদে মাথা দিয়ে দেবে, সেদিন চলে গেছে। এখন মন্দির মসজিদ হিন্দু মুসলিম কেউ দেখবে না। মানুষ মন্দির নিয়ে চিবিয়ে খাবে না, আর মসজিদ নিয়ে চিবিয়ে খাবে না। বাংলার মানুষের যেটা দরকার সেটা করুন, শিক্ষার ব্যবস্থাটা করুন, স্বাস্থ্য ব্যবস্থা করুন। কোটি কোটি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা, আমি মুসলমান বলবো না, ভারতবর্ষে বাংলায় কোটি কোটি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তার চাকরি পায়নি, তাদের চাকরির ব্যবস্থা করুন। কোটি কোটি ছেলে মেয়েরা তারা কাজ পাচ্ছে না, তাদের জন্য কলকারখানা করুন, তাদের জন্য ভাবুন। আমরা ওই মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার করে ওই ধর্মের মানুষগুলোকে কোলে টানবো,
সেদিন চলে গেছে, সেদিন চলে গেছে। এখন ওই ওই কি বলে আমাদের কলকাতায় হিটকরি মন্দির হবে, ওই আমাদের দীঘায় মন্দির হবে, হুমায়ুন মসজিদ করবে। আমরা সবাই যে দল বেঁধে যখন খিদে পাবে চিপে চিপে খাবো যাবো। হিন্দু মুসলমান আমরা ওই বাস ভাড়া করবো, যখনই আমাদের খিদে পাবে ওই দীঘায় মন্দির কাছে যে চিপে চিপে খাবো, যখন খিদে পাবে ওই হুমায়ুনের ওই মসজিদের কাছে ইট চিপে চিপে খাবো, পেট ভরে যাবে। সেদিন নাই। এখন মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। 2021 সালে আইএসএফ যখন প্রতিষ্ঠা হয় একটা সম্ভাবনা ছিল, অনেকে বলছিল যে সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে। আবার হুমায়ুন কবিরের মতো নেতারা নতুন দল করলো যে জনতা উন্নয়ন পার্টি, সেক্ষেত্রে কি মুসলিম ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে? দেখেন, মুসলিম ভোট ভাগ হবে কি না হবে না সেটা আমি পরে বলবো, কিন্তু আমি এইটা বলতে পারি 3 থেকে 4 বছর ধরে এই সরকার মুসলিমদের প্রতি বঞ্চনা করছে, মুসলিমদের ঠকাচ্ছে। এই সরকার বলতে মমতা ব্যানার্জিকে আমি একটা সাইডে রাখলাম, এই সরকারের যারা এমএলএ আছে, এমপি আছে, সভাপতি, আগেও বলেছি আজকে বলছি, এরা মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার, সবাই বলবো না বেশিরভাগ, চারিদিকে অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে। আর এইসব যারা অত্যাচার করেছে, যারা জুলুম করেছে, এরা এখন মুসলমানদের জামাই বাবু, হ্যাঁ, বুনাই বলে ফের ভোটটা নেবার ধান্দা করছে। অতএব মুসলমানরা বদলা নেবে, এটা বলতে পারি। সরকার Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। এবারে সরকার বিরোধী ভোট হবে না, সরকার বিরোধী ভোট হবে না, ব্যক্তি বিরোধী ভোট হবে। যদি আপনি বলেন সওগাতকে টিকিট দিলে সওগাতকে ফেয়ার ভোট করতে বলুন, ও কেমন কেমন বাপের বেড়া দেখে দেন, ভাঙড়ে ক্যানিং ওকে বলুন ফেয়ার ভোট করাতে, একটা ভোট পাবে বলে মনে হয় না আমার। ব্যাপারটা হচ্ছে অত্যাচার করে, জুলুম করে, রাহাজানি করে, খুন করে যদি মানে ভোট নেওয়া হয়, সেটা কিছু বলার নাই। ফেয়ার ভোট হলে এই সরকারের অনেক এমএলএ তাদের করে মানুষ গঙ্গায় ছুঁড়ে ফেলবে, গঙ্গায় ফেলে দেবে বলে আমি মনে করি। জাঙ্গিপাড়া, ওরে বাপ, জাঙ্গিপাড়া যিনি আমাদের এমএলএ, আমার খবর নেন না চারিদিকে, ওনার নামই হয়ে গেছে সোনো পাউডার বাঁকার এমএলএ। উনি যখনই ঘোরে ওই মানে সোনো পাউডার মেখে উনি ঘুরবেন, আনন্দ করবেন। আর উনি তো একটা লজ্জা লাগে ওনার কথা কেন বলছেন, লজ্জা লাগছে। উনি 15 বছরের এমএলএ, ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা খরচ করে নে। ওনার মন মানসিকতা আলাদা। যদি এটা মমতা ব্যানার্জি শুনবে কি জানি না, যদি এবারে সিনাসিসকে ভোট না দেয় 100% ও বিজেপিতে নাম লেখাবে। টিকিট না দেয়, হ্যাঁ, টিকিট না দেয়, ও 100%। ও হচ্ছে সুযোগ সন্ধানী মাল, ও হচ্ছে সুযোগ সন্ধানী মাল। কি করলে ইস্তেমাই বললো বাস দেবো, বাস দেবো, বাস দেবো। মানুষগুলি কত কষ্ট দিয়েছে বলুন তো, কত কষ্ট দিয়েছে। ফুরফুরা শরীফ ভারতের 2য় মুসলিম তীর্থভূমি। এই ফুরফুরা শরীফের জন্য 2টো কলকাতা থেকে বাস দিয়েছে, ভাঙা বাস। আর মানুষ, জাঙ্গিপাড়ার মানুষ, শ্রীরামপুরের মানুষ, বারুইপাড়ার মানুষ, ফুরফুরা শরীফের মানুষ বারে আবেদন করেছে শ্রীরামপুর থেকে কটা বাস দেওয়া কি বলে জাঙ্গিপাড়ায়। উনি হাঁ ছাড়া না বলেন, হাঁ ছাড়া না। উনি হচ্ছেন প্রেস কনফারেন্স করবে, পালাবে। উনি যখন কোনো জায়গা থেকে জাঙ্গিপাড়ায় যায় না, উনি সবসময় কাঁচ তুলে দিয়ে যায়, মানুষ দেখলে উনি কাঁচ তুলে দেয়। তো বুঝতে পারছেন ওনার মন। ওই এই সিনাসিসের মতন যদি এমএলএ দেওয়া হয় তো বাংলা
তৃণমূলের ফাঁকা হয়ে যাবে। আর শওকত মোল্লার মধ্যে যদি এমএলএ দেওয়া হয়, মানে আর দূরবীন নিয়ে তৃণমূলকে দেখতে হবে। এই তো শওকত মোল্লাকে অভিষেক বলে হলো আমার ভাঙড় চাই, ভাঙড় চাই, তাহলে ও হলে 10টা 20টা মায়ের কোল খালি হবে। তাহলে লিখে রেখে দেন, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষকে আমি বলবো ভোটের আগে আপনারা আপনাদের কর্মস্থানে কবর খুঁড়ে রাখবেন। কারণ যদি শওকতকে টিকিট দেয়, শওকতকে টিকিট দেয়, নিঃসন্দেহ ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কবরে যেতে হবে, যেতে হবে। আর মমতা ব্যানার্জি অভিষেক যদি চাই যে ভাঙড়ের মানুষের মায়ের কোল খালি হোক, ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হোক, তাহলে একে দেবে, শওকতকে দেবে। আর যদি বলেন না আমি খুনের রাজনীতি চাই না, তাহলে ওই কমবক্তা শয়তানটাকে লাথি মেরে বের করে দেওয়ার দরকার বলে মনে করি। এছাড়াও তিনি যেমন তৃণমূল সম্পর্কে যেমনটা বলেছেন, বর্তমানে তিনি মনে করছেন যে তৃণমূল কংগ্রেস কোথাও গেলে সংখ্যালঘুদের ভোট নেওয়ার পর দেখা যাচ্ছে তাদেরকে বঞ্চিত করছে বিভিন্ন ক্ষেত্রে, এবং তার প্রভাব কিন্তু তিনি মনে করছেন এই বিধানসভা নির্বাচনে পড়তে পারে। কারণ তার যেটা বক্তব্য, শওকত মোল্লার মতো বা আরও বেশ কয়েকজন বিধায়কের কথা তিনি বললেন, তাদেরকে যদি আবার প্রার্থী করা হয় সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের ফল খারাপ হতে পারে, এমনটাও কিন্তু দাবি করছেন তহা সিদ্দিকী। সব মিলিয়ে হুমায়ুন কবিরের আজকে ফুরফুরা শরীফে আসা এবং তার রাজনৈতিক দল সম্পর্কে নানান কথা বিভিন্ন পীরজাদারা বলেছেন, এর আগে আমরা দেখেছি। সেই রকম জায়গাতে দাঁড়িয়ে তহা সিদ্দিকীও যেমনটা বলছেন যে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যদি কেউ ফুরফুরায় আসে তার কিন্তু সেই উদ্দেশ্য পূরণ হবে না। তবে ধর্মীয় কারণে আসলে সেখানে কিন্তু যে কেউই আসতে পারে ফুরফুরা শরীফে, কারণ আমরা দেখেছি ভোট যখনই আসে তখনই কিন্তু নানান রাজনৈতিক দলের নেতাদের আনাগোনা বাড়তে থাকে এই ফুরফুরা শরীফে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।